আসলে আমরা যারা তরুণ সমাজ আছি তাদের অনেকের অনেক রকম আইডল আছে। আমাদের বিএনপিতে অনেক তরুণ নেতৃত্ব আছেন এবং অনেক বয়োবৃদ্ধ নেতৃত্ব আছেন যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন। তাদেরই মধ্যে একজন অন্যতম আমাদের মহাসচিব, যাকে আমরা ভালোবেসে বাংলাদেশের মহাসচিব বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার ছাত্র জীবন থেকেই আন্দোলন সংগ্রাম করে গেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে আমরা বাংলাদেশের মহাসচিব বলি। এবং শুধু আমরা নই, অনেক দলের নেতাকর্মীও তাকে অনেক পছন্দ করেন এবং মহাসচিব হিসেবে মানেন। তো বাংলাদেশের মহাসচিব হিসেবে যেহেতু তাকে একটা স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আমার মনে হয় না সে যদি রাষ্ট্রপতি হয় তাহলে কারো কোনো আপত্তি থাকবে এবং সবাই অবশ্যই খুশি হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্রদলের একজন কর্মী হিসেবে আমি চাইবো অবশ্যই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করুক। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এস এম হলের শিক্ষার্থী ছিলেন এবং উনি বিশেষ ক্যাডার ছিলেন, শিক্ষায় বিশেষ ক্যাডার ছিলেন এবং ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। তো উনার একটা কোয়ালিফিকেশন আছে, তার একটা শিক্ষাগত যোগ্যতা আছে। তো যেহেতু তিনি শিক্ষিত, আমরা গত যেই রাষ্ট্রপতিগুলো দেখেছি বিশ্ববিদ্যালয় ছিলেন না। আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আছে উনিও না, তার আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনিও বিশ্ববিদ্যালয় ছিলেন না। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিতরে একটা শিক্ষাগত যোগ্যতা যেহেতু আছে, সেহেতু উনি যদি রাষ্ট্রপতি হয় অবশ্যই দেশের শিক্ষার উন্নয়ন তো হবেই, পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রেই উন্নয়ন হবে এবং এই দেশে আগামীতে ফ্যাসিবাদ যেন কোনোভাবে কায়েম না হতে পারে সেক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি।